দর্শক, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ফার্স্ট টেস্ট ম্যাচের ডে 2 হাইলাইটস আমি এখন করব। একটু পিছনে ফিরে যাই, অর্থাৎ ডে 1-এ যে ফলাফল ছিল সেটা ইন্ডিয়া 150 রানে অল উইকেট ডাউন হয়ে যায় এবং তার এগেনস্টে অস্ট্রেলিয়া মাঠে নেবে 67 ফর 7-এ খেলা শেষ করে। আজ ডে 2-তে অস্ট্রেলিয়া আবার খেলা শুরু করে এবং 104 রানে অল উইকেট ডাউন হয়ে যায়, অর্থাৎ 37 রান অ্যাড করে তার বিনিময়ে 3টে উইকেট ডাউন হয়। এরপরে ইন্ডিয়া ব্যাট করতে নেবে কে এল রাহুল আর যশস্বী জয়সওয়ালের মধ্যে একটা দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ করে এবং সেটা 20 বছরের মধ্যেই প্রথম হলো, যেখানে যশস্বী জয়সওয়াল 7টা 4 এবং 2টো 6 সহযোগে 46 স্ট্রাইক রেটে 90 রানে অপরাজিত থাকে এবং কে এল রাহুল 4টে 4 সহযোগে 40 স্ট্রাইক রেটে 62 রানে অপরাজিত থাকে। টেস্ট ম্যাচের জন্য এটা কিন্তু পারফেক্ট স্ট্রাইক রেট। এখনকার দিনের ক্রিকেটে টি-20 খেলে খেলে এমন জায়গায় চলে গেছে যে টেস্ট ম্যাচ খেলার মতো মানসিকতাই নেই। আমার এটা দেখে খুব ভালো লাগলো, অস্ট্রেলিয়ার সুইমিং ট্র্যাকে ইন্ডিয়ান ওপেনিং ব্যাটসম্যান যে দুজন আছে তারা দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ শুরু করেছে। যাই হোক, এখন যদি ইন্ডিয়া কাল পুরো দিন ব্যাট করে এবং পরের দিনে লাঞ্চ পর্যন্ত খেলতে পারে, আশা করব 500 রানের একটা বিশাল লিড নিয়ে অস্ট্রেলিয়াকে যদি ছেড়ে দেয় তাহলে আমি শিওর অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ হারছে। এই মুহূর্তে ইন্ডিয়া 218 রানের লিড নিয়ে আছে। আমার মনে হয় না 500 রানের লিড করতে বিশাল কিছু সমস্যা হবে, কারণ প্রথম দিনের যে সিমিং ট্র্যাক ছিল আস্তে আস্তে সিম কমতে থাকছে এবং ব্যাটিং সহায়ক পিচ হয়ে যাচ্ছে এবং এই ম্যাচটা ইন্ডিয়ার পক্ষে জেতা একান্ত দরকার। কারণটা হচ্ছে আরও 4টে টেস্ট ম্যাচ সামনে আছে। প্রথম ম্যাচে যদি জেতা যায় তাহলে অবশ্যই সামনে 4টে ম্যাচে আরও কনফিডেন্স নিয়ে খেলতে পারবে। শুধু তাই নয়, সামনে টেস্ট বিশ্বকাপ আছে, সেখানেও কিন্তু ইন্ডিয়া চান্স পেতে গেলে এই অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিততেই হবে। যাই হোক, আশা করব আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি আপনারা প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।